আওয়ামী ভয়ঙ্কর স্বেচ্ছাতন্ত্রকে প্রতিষ্ঠিত করার সিল দেওয়ার দায়িত্ব পালন করেছে। হাসিনার বিরুদ্ধে দূরে থাক, তার বাপের বিরুদ্ধে আর তার বেটার বিরুদ্ধে কেউ কিছু বললে তার নিস্তার নাই। হয় সে গুম হয়ে যেত, খুন হয়ে যেত নদীর ধারে, খালের ধারে। যে দেশের সাথে গেছেন কি নির্বাচনে অংশগ্রহণের জন্য আপনাকে নির্দেশ দিয়েছেন, এটা পাবলিক সবাই জানে, সেটাও আপনি তাদের অনুমতি ছাড়া বলতে পারবেন না। তো আপনি কি ভারতের কোনো রাজনৈতিক দল না বাংলাদেশের রাজনৈতিক দল? এই আপনাদের মেরুদণ্ড, এই আপনাদের নীতি, এই আপনাদের আদর্শ, এই আপনাদের চরিত্র। আমরা কোনো মব সংস্কৃতিতে বিশ্বাস করি না। যে কে রাজনীতি করবে না করবে ওটা আইনের ব্যাপার, ওটা সরকারের ব্যাপার। বিএনপি কোথাও কোনো মব সংস্কৃতি তৈরিও করেনি, উচ্ছৃঙ্খল জনতাতন্ত্রে বিশ্বাসী নয় বিএনপি। কিন্তু বিএনপি তো অ্যানালাইসিস আছে, একটা বিশ্লেষণ আছে, জাতীয় পার্টির ভূমিকা কি ছিল, আর অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা কি ছিল। এই ভয়ঙ্কর রক্তপিপাসু শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদকে কারা রক্ষা করেছে? কারা 16 বছর জনগণের লক্ষ কোটি টাকা পাচারের সুবিধা করে দিয়েছে? কারা এই দেশকে আওয়ামী ভয়ঙ্কর স্বেচ্ছাতন্ত্রকে প্রতিষ্ঠিত করার সিল দেওয়ার দায়িত্ব পালন করেছে? তার মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি। একবারই দেশটা ছিল শেখ হাসিনার বাপের সম্পত্তি, যখন যা মনে করেছে তাই করেছে। একটার পর একটা ব্যাংক দিয়ে দেওয়া হয়েছে শাহ আলমকে। সেই শাহ আলম এখন দিল্লিতে শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়ার জন্য 2,500 কোটি টাকা দিচ্ছেন, যে সেইখান থেকে তিনি বাংলাদেশের মধ্যে কিছু করবেন, কিছু ঘটাবেন, এই কাজ তিনি করবেন, এবং প্রতিশ্রুতি দিয়েছেন আরো 2,000 কোটি টাকা দেবেন। আরেকজন নেতা শেখ হাসিনার একেবারে ডান হাত মাহবুবুল হক হানিফ, তিনি বিদেশ থেকে হয় ইন্ডিয়ায় আছেন অথবা অন্য কোনো দেশ থেকে বাংলাদেশে তার এলাকায় একটা বেশ বড় ধরনের এলাকা নিয়ে বিশ্ববিদ্যালয় ওপেন করছেন, উদ্বোধন করেছেন কালকে। হাও, কিভাবে সম্ভব? এইটা হচ্ছে এই যে লুটের টাকার আমরা কিছু কিছু নিদর্শন পাচ্ছি। সেখানে আপনার নুরুল হক নুরু ডাকসুর সাবেক ভিপির একটি অফিস, সেই কার্যালয়ের মধ্যে তাকে আক্রমণ করা হলো, আক্রান্ত করা হলো। আমরা প্রথমে শুনেছিলাম জাতীয় পার্টির সাথে গোলমাল, কিন্তু পরে তাকে যে আঘাত করছে সেই কি লাল শার্টটা হলুদ শার্ট পরা লোকটা, সেটা কে? যে কেউ যে কারো বিরুদ্ধে কথা বলতে পারে, এটা গণতন্ত্রের স্বীকৃত একটা পন্থা। যারা রাজনীতি করছেন কেউ বিএনপির বিরুদ্ধে বলতে পারেন, বিএনপির যদি কোথাও সমালোচনা করার থাকে বিএনপি সেখানে সমালোচনা করবে। তো আপনি আবার দায়িত্ব নেওয়ার কথা বলছেন কেন? বিএনপি জাতীয় পার্টির দায়িত্ব নেবে? আপনারা কারা?